পশ্চিমবঙ্গে মুসলমান নির্মূল করার ভয়াবহ নীল নকশায় হিন্দুত্ববাদী বিজেপি সরকার। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে হিন্দুত্ববাদী বিজেপি সরকার ক্ষমতায় আসায় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা, সামাজিক নিরাপত্তা এবং অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার এক ভয়াবহ নীল নকশা বাস্তবায়িত হচ্ছে। পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে দুমড়ে মুচড়ে দিয়ে রাজ্য জুড়ে জেঁকে বসেছে উগ্র হিন্দুত্ববাদী নজরদারি সংস্কৃতি। নবনির্বাচিত বিজেপি সরকারের প্রকাশ্য আশকারা এবং উগ্রবাদী সংগঠনগুলোর রাজপথের দাপটে রাজ্যের প্রায় 30% মুসলিম জনগোষ্ঠী এক নজিরবিহীন ও থমথমে পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করছেন। সম্প্রতি সমাপ্ত হওয়া পবিত্র দশম মহরমের ধর্মীয় রীতিনীতি যেভাবে রাষ্ট্রীয় ও সামাজিক শক্তি প্রয়োগ করে বদলে দেওয়া হয়েছে তা আধুনিক গণতান্ত্রিক ইতিহাসে বিরল। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ার এর প্রতিবেদন থেকে জানা গেছে, মহরমের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল, লাঠি খেলা ও অনুষঙ্গগুলোর ওপর কলকাতার হাইকোর্টের আইনি কড়াকড়ি এবং পুলিশের নজিরবিহীন ফতোয়ার মাধ্যমে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ড্রোন ক্যামেরা, বন্দুকধারী পুলিশ ও অন্যান্য বাহিনীর কঠোর পাহারায় মুসলিমদের অত্যন্ত সংকুচিত ও নীরব আবহে উৎসব পালন করতে হয়। এমনকি বীরভূমের দুবরাজপুর সহ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় সংখ্যালঘু সমাজকে নিজেদের দেশপ্রেমের প্রমাণ দিতে বাধ্য করে 100 ফুট দীর্ঘ জাতীয় পতাকা হাতে মৌন মিছিল করতে দেখা গেছে। ক্ষমতা গ্রহণের আগেই বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছিলেন, মুসলিমরা আমাদের ভোট দেয়নি, তাই তাদের জন্য বিশেষ কিছুই করা হবে না। সরকারের এই চরম পক্ষপাতমূলক নীতির সুযোগ নিয়েই উগ্রবাদী সংগঠনগুলো এখন মুসলমানদের অর্থনৈতিকভাবে পঙ্গু করার খেলায় মেতে উঠেছে। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শিলিগুড়ি বিধান মার্কেটে উগ্রপন্থী হিন্দু জাগরণ মঞ্চের যুবকেরা প্রকাশ্য লাউড স্পিকারে ঘোষণা দিয়ে মুসলিম কৃষকদের উৎপাদিত চালের বস্তা যাতে বরকত স্বরূপ 786 লেখা থাকে তা বয়কটের ডাক দিয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ধান চাষের মূল কারিগর মুসলিম কৃষকরা। এভাবে যদি ধর্মীয় প্রতীকের ধুয়ো তুলে চাল বয়কট করা হয় তবে সামগ্রিক কৃষি অর্থনীতি ধ্বংসের মুখে পড়বে। এই উগ্রবাদী আগ্রাসন কেবল চালের বাজারেই সীমাবদ্ধ থাকেনি, বরং সরাসরি আঘাত এনেছে সাধারণ মানুষের রান্নাঘরে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও বেলদা এলাকায় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে পোস্টার সেটে হালাল মাংস কেনা ও খাওয়ার বিরুদ্ধে কঠোর ও প্রকাশ্য হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অন্যদিকে কলকাতার উপকণ্ঠ ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচি অত্যন্ত দম্ভের সাথে দাবি করেছেন যে তার নেতৃত্বে পরিচালিত প্রচারণার কারণে মানুষ এখন হালাল মাংস এড়িয়ে চলছে এবং মুসলিম মাংস বিক্রেতাদের বাধ্য করা হচ্ছে হিন্দুদের কাছে বলির মাংস বিক্রি করতে। এর ফলে নদিয়া ও তৎসংলগ্ন এলাকার হাজার হাজার প্রান্তিক ছাগল চাষি ও ব্যবসায়ীরা চরম অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন এবং অনেকেই পৈতৃক ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন। পশ্চিমবঙ্গে এখন এক ভয়াবহ অরাজকতা চলছে। যারা বিজেপির হিন্দুত্ববাদী এজেন্ডার কাছে মাথা নত করছে না, তাদের সামাজিক বয়কট, জরিমানা এবং আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। শীর্ষ বিজেপি নেতাদের নির্দেশ অনুযায়ী পুলিশ কোথাও অতি সক্রিয় হয়ে মুসলিমদের হয়রানি করছে, আবার উগ্রবাদীদের তাণ্ডবের সময় সম্পূর্ণ নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করছে।